দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক স্বাগত জানাই। তাদেরই জন্য একটি ভিডিও, এবং এটি ভূগোলের ভিডিও। ভূগোলের অনেকগুলো ভিডিও এই চ্যানেলে দেয়া হয়েছে এবং ইতিহাস বাংলাতে দেয়া হচ্ছেই। সেই জন্যই বলার কথা যে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে আসছি বায়ুমণ্ডল প্রসঙ্গে, অ্যাটমসফিয়ার প্রসঙ্গে, বায়ু স্তর বিন্যাস। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানতেই হবে, যেটি হচ্ছে বায়ুমণ্ডলে মোট 6টি স্তর রয়েছে এবং এই 6টি স্তর ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরগুলিকে বায়ুর উপাদানের উপর নির্ভর করে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে হোমোস্ফিয়ার, অপরটি হচ্ছে হেট্রোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে হচ্ছে সম পরিমাণে থাকে বায়ুর উপাদানগুলো, যেখানে যে স্তরে সমপরিমাণে, প্রায় সমপরিমাণ, একদম সমপরিমাণ তো বলা যায় না, কিন্তু প্রায় সমপরিমাণে আছে বলেই স্তরগুলিকে হোমোস্ফিয়ার বলা হয়। আর বাকি স্তরগুলোতে বায়ুর উপাদান বিষম পরিমাণে আছে, তাই সেটা হচ্ছে হেট্রোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ার স্তরের অন্তর্গত হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। আর হেট্রোস্ফিয়ার স্তরের অন্তর্গত হচ্ছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এবার দেখো, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার অবধি যে স্তরটি রয়েছে সেই স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি। এই স্তরটিকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ঝড়, ঝঞ্ঝা, কুয়াশা, বৃষ্টিপাত সব কিছু এই স্তরেই হয়। ঠিক আছে, এই স্তরটি হচ্ছে 18 কিমি পর্যন্ত রয়েছে ভূপৃষ্ঠ থেকে। এরপরে 3 কিলোমিটার অবধি, 3 কিলোমিটার জুড়ে রয়েছে টপোপোজ। পোজ মানে থামা। এখানে যে বৈশিষ্ট্য, টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য এখানে থেমে গেছে। এখানে আলাদা রকম বৈশিষ্ট্য রয়েছে, যেটা একটু অন্যরকম, টপোস্ফিয়ারের মতো নয়, সেই জন্য এইটাকে টপোপোজ বলা হয়েছে। এরপরে 21 থেকে 50 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুর ঘনত্ব খুব কম। এখানে বায়ু চলাচল কম, বায়ুর ঘনত্ব কম। এখান দিয়ে জেট বিমান যাতায়াত করে এবং জেট বায়ু টপোপোজ দিয়ে যাতায়াত করে, আর স্ট্র্যাটোপোজ দিয়ে যাতায়াত করে। আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে বলে শান্তমণ্ডল। ঠিক আছে, এখানে মৌক্তিক মেঘ দেখতে পাওয়া যায়। এই স্তরে রয়েছে ওজোন স্তর। ওজোন স্তর হচ্ছে হালকা নীলাভ রঙের একটি স্তর, যেটা হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা। এটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নিয়ে বায়ুর উষ্ণতা বাড়ায় এবং তাপ বিকিরণের হারও এখানে খুব বেশি। আচ্ছা, স্ট্র্যাটোপোজ হচ্ছে 50 থেকে 55, এই 5 কিলোমিটার অবধি আছে স্ট্র্যাটোপোজ। এখান দিয়ে জেট বায়ু যাতায়াত করে। ঠিক আছে, এখান দিয়ে জেট বায়ু যাতায়াত করে, আর জেট বিমানও এখান দিয়েই যাতায়াত করে। আচ্ছা, এবার আসছি 55 থেকে 88 কিলোমিটার পর্যন্ত। এই স্তরটিকে বলে মেসোস্ফিয়ার। ঠিক আছে, এটি স্ট্র্যাটোপোজের ওপরেই আছে। এখানে নৈশদ্যুতি মেঘ দেখতে পাওয়া যায়। এখানে তাপমাত্রা -90 বা 93 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। আচ্ছা, এরপরে 88 থেকে 500 কিলোমিটারের মধ্যে আছে থার্মোস্ফিয়ার স্তরটি। থার্মোস্ফিয়ারের অপর নাম আয়নোস্ফিয়ার। এখানে বেতার তরঙ্গ এখান থেকেই রিটার্ন করে। ঠিক আছে, এখানে মেরুপ্রভা দেখতে পাওয়া যায়। এরপরে আসছি এক্সোস্ফিয়ার। এই স্তরটি আছে 500 থেকে 750 কিলোমিটারের মধ্যে এই স্তরটি রয়েছে, এবং এরপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার, 750 থেকে 10,000 কিলোমিটার। এটা ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এই ম্যাগনেটোস্ফিয়ারের ওপরে যে ম্যাগনেটোপোজ আছে সে সীমানা, সেখানে পৃথিবীর চৌম্বক শক্তি থেমে যায়। এরপরে আর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। ঠিক আছে, তাহলে স্তর বিন্যাসে কি দেখা গেল, যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার অবধি এই স্তর বিন্যাস বায়ুমণ্ডলে রয়েছে। ঠিক আছে, এবং এটা আমি কিলোমিটার ওয়াইজ বুঝিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবং বুঝতে পেরে থাকলে, ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।